আসসালামু আলাইকুম। হ্যাভ এ গুড ডে টু অল। সুপ্রিয় বন্ধুরা, যারা আপনার ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ডিসকাশন রয়েছে ইংলিশের টেন্সের উপরে। টেন্স হলো সময় বা কাজ। আমরা যে কোনো কাজ করি এটা একটি নির্দিষ্ট সময়ের উপরে থাকে। কিছু শব্দ টেন্স রিলেটেড, অর্থাৎ কাল রিলেটেড। কিছু শব্দ মোটেও কালের সাথে রিলেটেড নয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলবেন গো, it's related to summer tense, right? About time, related to time. আবার আপনি বললেন পেন, এটার সাথে কোনো কালের সম্পর্ক নেই, সময়ের সম্পর্ক নেই। কিন্তু গো এর ক্ষেত্রে আমি যাই, আমি যাচ্ছি, সময়ের সাথে সম্পর্ক। আমি যাই, গিয়েছিলাম, যাব, আমি যাচ্ছি, যাচ্ছিলাম, যেতে থাকবো, আমি গিয়েছি। আবার কলমের সাথে কিন্তু আপনার কোনো সময় সম্পর্ক নেই। তাহলে কিছু শব্দ হলো কাল রিলেটেড, যেগুলো পরিবর্তন আমরা টেন্স শিখলে করতে পারবো। টেন্সের মধ্যে দুটি ধারণা, এক হচ্ছে বেসিক লেভেল টেন্স, হচ্ছে অ্যাডভান্স লেভেল টেন্স। বেসিক লেভেল টেন্সে আপনি 60টি প্যাটার্ন শিখবেন, লাকি 7 আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন, লিখতে পারবেন, শুনে অনেকটা বুঝতে পারবেন। শিখতে চাচ্ছেন 60টি বেসিক প্যাটার্ন কি? ম্যাজিক 7। অলরাইট, ডু একটি ভার্ব বলি, এটা টেন্সের সাথে রিলেটেড, করা। করি, করেছিলাম, করব, করছি, করছিলাম, করতে থাকবো এবং করেছি। দ্যাটস ইট। এই 60টি হচ্ছে বেসিক টেন্স প্যাটার্ন। ইংলিশ হচ্ছে ডু, ডিড, উইল ডু, এম ডুইং, ওয়াজ ডুইং, উইল বি ডুইং, হ্যাভ ডান। সাবজেক্ট যুক্ত করে একটা বাক্য আকার যদি বলি, আই ডু, আমি করি, আই ডিড, আমি করেছিলাম, আই উইল ডু, আমি করব, আই এম ডুইং, আমি করছি, আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, আই উইল বি ডুইং, আমি করতে থাকবো, আইভ ডান, আমি করেছি। তুমি দ্বারাই যদি উদাহরণ দেই, ইউ ডু, তুমি করো, ইউ ডিড, তুমি করেছিলে, ইউ উইল ডু, তুমি করবে, ইউ আর ডুইং, তুমি করছো, ইউ আর ডুইং, তুমি করছিলে, ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে, ইউভ ডান, তুমি করেছো। হি দ্বারা যদি বাক্য বলি, হি ডাজ, এখানে ডু এর পরিবর্তে ডাজ কেন হলো এই ব্যাখ্যার জন্য আমি যাব না, কারণ আমি করি, তুমি করি হয় না, সে করি হয় না, আমি করি, তুমি করো, সে করে কেন হয়? কারণ এটা ব্যবহার এইভাবে আছে। আবার ঠিক এটা এইভাবেই ধরে নেন, হি ডাজ, হি সে করে, হি ডিড সে করেছিল, হি উইল ডু সে করবে, হি ইজ ডুইং সে করছে, হি ওয়াজ ডুইং সে করছিল, হি উইল বি ডুইং সে করতে থাকবে, ইজ ডান সে করেছে। এগুলো যদি আমি প্লুরাল ফর্মে নেই, আমরা সাপোজ উই ডু আমরা করি, উই ডিড আমরা করেছিলাম, উইল ডু আমরা করবো, উই আর ডুইং আমরা করছি, ওয়াই আর ডুইং আমরা করছিলাম, উইল বি ডুইং আমরা করতে থাকবো, উইল ডান আমরা করেছি। উদাহরণ সেম আগের মতো, ইউ ডু, ইউ ডিড, ইউ উইল ডু, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, ইউ উইল বি ডুইং, ইউ হ্যাভ ডান। সেম তোমরা হবে দে, দে ডু তারা করে, দে ডিড তারা করেছিল, দে উইল ডু তারা করবে, দে আর ডুইং তারা করছে, দে ওয়ার ডুইং তারা করছিল, দে উইল বি ডুইং তারা করতে থাকবে, দে ডান তারা করেছে। এই 6টি প্রোনাউন, অর্থাৎ আই, ইউ, হি, উই, ইউ, দে, 6টি প্রোনাউনে আমি 60টি টেন্স গঠন করেছি। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পরে হচ্ছে পাস্ট সিম্পল, পরে হচ্ছে ফিউচার সিম্পল, তারপরে কন্টিনিউয়াস গুলো করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপর আমি পারফেক্ট টেন্স করেছি, হ্যাভ ডানের যে গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের টেন্স মূলত হচ্ছে গতানুগতিক। আমরা জানি 3 প্রকার, 3 থেকে 4 প্রকার করলে হয়, 3 4 12 প্রকার। আমি একটু ডিফারেন্টভাবে আপনাকে বলতে চাচ্ছি, এটা আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং ব্যবহার করতে সুবিধা হবে। টেন্সগুলো মূলত হচ্ছে 2 ধরনের যদি আমরা ধরি, কন্টিনিউয়াস টেন্স, নন কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস চলমান কাজ, যেমন আই অ্যাম রেকর্ডিং, আই অ্যাম visiting, I am looking at you, I am gossiping, I am drinking, I am studying, I am playing, I am reading, writing, sleeping, listening। অনেকবার টাইম করে দিলে হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। আবার যদি এটা আগে থাকে, যেমন ওয়ার,
was doing, say was going, was playing, was looking, was thinking, was listening, এইভাবে। সামনে যদি হয় will be doing, will be listening, will be taking, will be writing, will be reading, এইভাবে। আর কন্টিনিউয়াস গুলো। আর যদি নন কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে দুই প্রকারের। সিম্পল গুলো যা আমরা আগে আলোচনা করেছি, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। নন কন্টিনিউয়াস, এটার মধ্যে আইএনজি থাকবে না, জাস্ট সিম্পল। প্রেজেন্ট টেন্সে কোনো টাইম থাকবে না, আমি যাই, কোনো টাইম নেই, জাস্ট নর্মাল ভাবে আমি বলি, জেনারেল ভাবে সচরাচর আমরা এই কাজটা করি, ঘুম থেকে ওঠা, ডেইলি রুটিনটা আমরা প্রেজেন্ট সিম্পলে বলি। পাস্ট সিম্পল, পাস্ট টেন্স জাস্ট করলো, ল কথাটা থাকে, করলো, গেল, গেলাম, দেখেছিলাম, জাস্ট ফিনিশড ওয়ার্ক পাস্ট। ফিউচার সিম্পলে ব কথাটা থাকে, আমি যাব, করব, কিন্তু করতে থাকবো নয়, করবো, দ্যাট ইজ ফিনিশ হবে। আপনি কোনো কাজের ভিতরে না, অ্যাকশনে না। আই উইল ফিনিশ, দ্যাট ইজ আমি ফিনিশ করবো, আর উইল বি ফিনিশ, আমি ফিনিশ করতে থাকবো, দ্যাট ইজ ফিনিশ শেষ করে নি। আপনি ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, তখন কন্টিনিউ। আর যদি মিডল অফ দ্য অ্যাকশন না থাকে তাহলে আমি সিম্পল, উইল ফিনিশ। নন কন্টিনিউয়াস আরেকটি উদাহরণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আইভ ডান, আমি করেছি, আমি দেখেছি, আইভ সিন, আমি এসেছি, আইভ কাম, আমি জেনেছি, আইভ নো, সেরকম। তাহলে আমাদের কি বুঝলাম, টেন্স মূলত দুই ধরনের, কন্টিনিউয়াস টেন্স, নন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের ভার্বের আইন যাবে, আর সামনে টেন্স অনুযায়ী, সময় অনুযায়ী আপনি অক্সিলারিগুলো বসাবেন, কখনো এমিজার, কখনো ওয়াজ, কখনো উইল বি। আবার নন কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আপনি দুই ধরনের বাক্য, সিম্পল বাক্য, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। আপনি গঠন আমরা বলেছি, ডু, ডাজ, ডিড, উইল ডু, এইভাবে। আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা আলোচনা করছি হ্যাভ ডান আর হ্যাজ ডান। এই 7 প্রকার টেন্সের বেসিক টেন্স কনসেপ্ট হচ্ছে এগুলো। আমি সামনে অ্যাডভান্স টেন্সের ব্যাপারে আমাদের দ্বিতীয় রেকর্ডে বলবো, ভিডিওতে। Till then, get connected, stay connected with us. Thank you very much.